মার্কিন শক্তিকে পরাজিত করে আফগানের ক্ষমতা গ্রহণ করে তালেবান সরকার। কেটে গেল 4টি বছর, পায়নি কোনো আন্তর্জাতিক স্বীকৃতি। তবে এবার কপাল খুলল আফগান মুজাহিদিনদের। কূটনৈতিক পাড়ায় তৈরি হলো নতুন দোয়ার। বিশ্বের প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে তালেবান প্রশাসনকে স্বীকৃতি দিয়েছে রাশিয়া, যদিও আমেরিকার চোখে এখনও নিষিদ্ধ সংগঠনটি। মস্কোতে নবনিযুক্ত আফগান রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর হয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এই স্বীকৃতি দুই দেশের মধ্যে ফলশ্রুত সহযোগিতা গড়বে এবং আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখবে। এই ঘোষণা এমন সময় এলো যখন তালেবান ক্ষমতা দখলের 4 বছর পেরিয়ে গেছে, কিন্তু এখনো কোনো পশ্চিমা দেশ তাদের স্বীকৃতি দেয়নি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রাশিয়ার এই পদক্ষেপকে অনেকে দেখছেন কৌশলী জিওপলিটিক্যাল চাল হিসেবে। আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এটাকে সাহসী সিদ্ধান্ত আখ্যা দিয়ে বলেন, রাশিয়া সবাইকে ছাড়িয়ে গেছে। তালেবান এখনো মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আফগান কেন্দ্রীয় ব্যাংকের বিপুল সম্পদ এখনো ফ্রিজ করা। তবে শুরু থেকেই ভিন্ন পথে হাঁটছে রাশিয়া। তারা তালেবানকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ের মিত্র ও অর্থনৈতিক অংশীদার হিসেবেই দেখছে। 2022 ও 2024 সালে তালেবান প্রতিনিধিরা রাশিয়ার অর্থনৈতিক সম্মেলনে অংশ নেয়। 2024 সালের অক্টোবরে তাদের শীর্ষ কূটনৈতিক মস্কো সফরে যান। চলতি বছরের জুলাইয়ে প্রেসিডেন্ট পুতিন তালেবানকে সন্ত্রাস বিরোধী যুদ্ধে মিত্র হিসেবে উল্লেখ করেন, বিশেষ করে IS খোরাসানের বিরুদ্ধে। বিশেষজ্ঞদের মতে রাশিয়ার এই স্বীকৃতি বিশ্ব রাজনীতিতে ভারসাম্য বদলের ইঙ্গিত দিচ্ছে। এখন প্রশ্ন, আরো দেশ কি এই পথে হাঁটবে, নাকি রাশিয়া একাই থাকবে এই ভূমিকায়? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।